আজ আমাদের অফবিট নর্থ বেঙ্গল সিরিজের লাস্ট, তাই মনটা আমাদের সবারই খারাপ। এই 3 দিন 4 রাত্রির ট্রিপের খরচা কত পড়লো এই সমস্ত ইনফরমেশন নিয়ে আপনাদের এই ভিডিওতে দেখা, তাই কেউ স্কিপ করবেন না, লাস্ট অব্দি ভিডিওটিতে জুড়ে থাকুন। গুড মর্নিং, মর্নিং ফ্রম তিনচুলে। তো আমরা আমাদের বাইকে লাগেজ প্যাকিং করে আর চেনটাকে ক্লিন করে নিলাম। এবার আমাদের এই হোমস্টেকে গুড বাই বলা পালা। আর এই দিদি হচ্ছে আমাদের এই হোমস্টের মালিক, খুবই ভালো ব্যবহার। আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের জার্নি এখানেই শেষ। আমরা আমাদের হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি, এবার আমাদের গন্তব্য বাড়ির পথে। কাল থেকে আবার নর্মাল লাইফ শুরু। শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে, নতুন বছর ভালো করে কাটান। সকালে আমরা ব্রেকফাস্টে খেয়েছি রুটি আর আলুর দম। রুটিতে সঙ্গে দিয়েছিল ঘি, তো দারুণ ছিল খাবার। পাহাড়ের খাবার দাবার খুবই ভালো, ওরা খুব কম তেল মশলা খেয়ে অভ্যস্ত এবং এইসব খেলে শরীর খারাপও হয় না। প্রচুর মেমোরি নিয়ে এই ট্রিপে শেষের পথে আমরা। এই ট্রিপে লাস্ট টাইম পাহাড়ি পাইন ফরেস্টে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে বাইক চালিয়ে আমরা এগিয়ে চলেছি বাড়ির। আর সুন্দর এই আঁকাবাঁকা রাস্তার মধ্যে ভিউ উপভোগ করছি। আমার সঙ্গে সঙ্গে আপনারা উপভোগ করুন সুন্দর রাস্তা। আর এই ট্রিপে সব থেকে ভালো জিনিস হয়েছিল, আমরা এই ট্রিপে এক ফোঁটা বৃষ্টি পাই। রোদ আর মেঘের খেলা দেখেছি পরে, কিন্তু বৃষ্টি আমাদের কোনো বাধা দেয়নি। ভিউটা দেখুন একবার পাহাড়ের। বাই বাই নর্থ বেঙ্গল। তো তাকরা থেকে বাঁদিকে নিয়ে নিলাম আমরা শিলিগুড়ির জন্য। তো তাকরা পুলিশ স্টেশন যতদূর সম্ভব, ওখানে পুলিশ ক্লাব বা কিছু একটা ক্লাব আছে তাকরা, ওখান থেকে আমরা লেফট নিলাম। রংলি টি গার্ডেন। এই ট্রিপে শেষবারের মতো চা বাগানের রাস্তা উপভোগ করছি আমরা। কি সুন্দরই না লাগছে এই ল্যান্ডস্কেপটা। দূরে ডার্ক গ্রিন পাহাড় আর সামনের দিকে লাইট গ্রিন চা বাগান। এই কালার কম্বিনেশনটা উফ, অসাধারণ। যখনই এরকম কোনো সুন্দর ল্যান্ডস্কেপে আসি, আমার মাথায় চলে এই উপর থেকে এই ভিউটাকে দেখতে কেমন লাগতো। বাট আমার কাছে ড্রোন নেই, তাই এই ফুটেজগুলো আমি আপনাদেরকে দেখাতে পারি না। আশা করি পরবর্তীকালে কখনো না কখনো ড্রোন আমার কাছে থাকবে, তখন আপনাদেরকে এই ভিউ দেখাবো। তার জন্য তোমাদের সাপোর্ট আর ভালোবাসা খুবই দরকার আমার। তাই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমাদের কারোর যদি নর্থ বেঙ্গলে যাওয়ার প্ল্যান থাকে, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিও। তোমাদের ভালোবাসা আমাকে এরকম আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ দেবে। রাস্তাটা এতটাই সরু যে সামনে দিয়ে কোনো গাড়ি আসলে পুরো জ্যাম লেগে যাচ্ছে সামনে। বিশাল লম্বা জ্যাম, বিশাল লম্বা। চলো আরো একবার, চলো ফিরে যাই পাহাড়ের বুকেতে দাঁড়ায়। তো তো আমরা এখন তিস্তা ভিউ পয়েন্টের কাছে চলে এসেছি। ওদিকে চলে যাচ্ছে তিস্তা রিভার। আমরা তিস্তা রিভার ধরে রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। দিকে তিস্তা এখন জল কম, কিছুদিন আগে সিকিমে তিস্তার যা অবস্থা ছিল তা সবাই আমরা জানি। চলুন রাস্তাটা উপভোগ করতে করতে খরচগুলো বলে দিই। এই ট্রিপে আমার গাড়ির তেল লেগেছে কলকাতা টু কলকাতা 3300 টাকা। আমাদের হোমস্টেতে উইথ ফুড ছিল বুকিং
তো শিটং 2-তে আমাদের লেগেছিল 1300 টাকা পার পার্সন উইথ খাওয়া দাওয়া। তারপরের দিন দার্জিলিং হোমস্টেতে নিয়েছিল 1500 টাকা পার পার্সন উইথাউট লাঞ্চ। ওখানে লাঞ্চের ব্যবস্থা ছিল না, আমরা লাঞ্চ বাইরে দিয়ে করে গেছিলাম। তো যারা দার্জিলিংয়ের ভিডিওটা দেখেননি, আমার পুরনো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে দেখতে পারেন। আর লাস্ট ডে তিনচুলেতে আমাদের নিয়েছিল 1400 টাকা পার ডে এবং খাওয়া দাওয়া নিয়ে। তো আমাদের টোটাল হোমস্টেতে খরচ হয়েছিল 4200। তো আমরা পে করেছিলাম টোটাল 4000 টাকা। আমরা এক জায়গা থেকেই পুরোটা বুক করেছিলাম। তাহলে টোটাল খরচা হচ্ছে অপরূপ তিস্তাকে দেখুন একবার, অপরূপ তিস্তা, অপরূপ তিস্তা। এটা হচ্ছে অপরূপ তিস্তা। আর আমরা কিছুদিন আগে যেটা হয়েছিল সেটা হচ্ছে খতরনাক তিস্তার রূপ একটা। এবার দেখতে পাচ্ছেন কতটা পর্যন্ত জল গেছিল, কতটা জলের স্রোতে পুরো ভেঙে নিয়ে চলে গেছিল। কি ভয়ঙ্কর সেই দিন গেছে তাহলে সবার। এই ড্রামটারও খুব ক্ষতি হয়েছিল, ড্যামটার ওই সময়। এখনো ভগ্নাবশেষ তিস্তার গায়ে লেগে রয়েছে পুরো। এটা হচ্ছে বাদিকে পড়ছে সেবক ব্রিজ। আমরা সেবক ব্রিজ থেকে সোজা বেরিয়ে যাবো। হচ্ছে সেবক ব্রিজ, ফেমাস আমাদের নর্থ বেঙ্গলে। এই ডান দিকে পড়বে সেবকের খুব জাগ্রত মন্দির। অনেকেই পুজো দিতে আসে এই মন্দিরে, তো অনেকেই যাওয়ার সময়ও পুজো দেয়। চলুন এবার আমাদের নেক্সট স্টপ হচ্ছে শিলিগুড়ি। যাই হোক, জীবনে বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে বা একা একবার বাইক নিয়ে ঘুরে আসুন নর্থ বেঙ্গল। সত্যি বলছি, জীবনের সব কষ্ট বেদনা দূর হয়ে যাবে। আর শুধু নর্থ বেঙ্গলই কেন, বছরে একবার পরিবার বা বন্ধু বান্ধবদের সাথে একটা ট্রিপ করুন। সেই বাইক বা গাড়ি যাই হোক না কেন, অথবা ট্রেনেই যান, কিন্তু যান, ঘুরুন, এক্সপ্লোর করুন নতুন নতুন জায়গা। দেখবেন অফিসের চাপ থেকে যে মানসিক অস্বস্তিতে আপনি ভুগছেন সেটা অনেকটা কমে গেছে, আপনার মনটা পুরোপুরি হালকা হয়ে যাবে। তাই বলছি বন্ধুরা, সবাই বছরে একবার হলেও ঘুরে আসুন। তো আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি, এবার হাইওয়ে ধরবো। আর বেশি ভিডিও বানাবো না, কোনো কিছু আপডেট দিতে হলে তখনই আসবো ভিডিওতে। চলুন ঝটপট পৌঁছে যাওয়া যাক। হয়তো এখান থেকে আর 1 ঘন্টা বা আধ ঘন্টা চালিয়ে আমরা লাঞ্চটা করবো। চলুন দেখিয়ে দেবো কোথায় লাঞ্চ করছি। তারপরের দিন আমি বাড়ি ফিরি ভোর 6টায় এবং সবাই ভালোভাবে সেফলি বাড়ি চলে আসি। কারো কোনো রাস্তায় অসুবিধা হয়নি এবং রাইডেও কোনো প্রবলেম হয়নি। আর ভিডিও করতে ভালো লাগছিল না বলে আর মোটো ব্লগে আসিনি। চলুন দেখা হবে পরের ব্লগে। টাটা।